গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো তোমাদেরকে সকলকে জানাই শুভ নববর্ষ বাংলার। আর আমরা তো এমনি সবাই শুধু ইংলিশে হ্যাপি নিউ ইয়ার বলি, বাট আজকে আমাদের বাঙালিদের শুভ নববর্ষ। তো তোমাদেরকে সকলকে জানাই আমাদের ব্লগের তরফ থেকে শুভ নববর্ষ। খুব ভালোভাবে কাটাও দিনটাকে, নতুন বছর নতুন শুভেচ্ছা তোমাদেরকে সবাইকে, সারা বছরটা আনন্দে কাটাও। আর আজকে ঘরে আমি যাচ্ছি, মানে ঘরের জন্য ফুল আনতে, পুজো দেবো। আমার দিদিভাই পুজোটা দেবে মেন। আর তো বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে দেখতেই পাচ্ছ মিষ্টি দিয়ে মালা দিয়ে সব ঠাকুরকে খুব সুন্দর করে পুজো করে নিচ্ছি। আর আমার শরীরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ। তো যাই হোক, আমার শরীর খারাপ থাকলে তো হবে না, দিনগুলো থেমে থাকবে না, সময় চলে যাবে, তো তার সঙ্গে সঙ্গে এগোতে হবে। তাই শরীর খারাপ সময় অবস্থাতেও সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে আজকের পয়লা বৈশাখের সেরকম স্পেশাল কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। একদম খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। প্লিজ ভালো লাগলে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, লাইক কমেন্ট আর শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না কি গরম লাগছে। জানি তোমরাও অনেক কষ্ট অনেক কষ্ট আছো। সত্যি প্রচুর প্রচুর গরম পড়েছে, সব জায়গায় এত বেশি গরম পড়েছে যে কল্পনার বাইরে। এমন না যে আমাদের এখানে বলে, প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড 40-এর উপরে গরম, মানে 40-এর নিচে তো কিছু নেই, মানে 40-এর আগে ছিল, 40-এর গত বছরও বোধহয় এত গরম আমাদের পড়েনি, এই বছরে যে পড়ছে। তো যাই হোক, এই গরমের মধ্যেই আস্তে আস্তে ধীরে ধীরে তার মধ্যে আমরা যেহেতু কাশ্মীর থেকে ঘুরে এসে আমাদের শরীরটা প্রচণ্ড আপ অ্যান্ড ডাউন করছে। আমারটা বেশি হচ্ছে, তোমার দাদাভাই একদম ফিট অ্যান্ড ফাইন আছে, বাট আমারটা একটু গন্ডগোল হচ্ছে। ঠান্ডা লেগে গেছে, তার মধ্যে গায়ে র্যাশ বেরিয়ে গেছে, যে কী নাজেহাল অবস্থা সে আমিই জানি একমাত্র। আর এদিকে দেখো আমার ছোট্ট গপুকে কী মিষ্টি কী কিউট লাগছে, তাই না বলো? খুবই কিউট লাগছে। তো চলো সকালবেলায় ব্রেকফাস্টটা কী করছি না করছি সেটা দেখে নাও। কলা সকালবেলা কলা গরম পড়ে গেছে। কলা খেতে হবে বেশি করে, কি দিয়ে? চিড়ে দিয়ে। চারটি কলা এনেছে তোমার দাদা ভাই, রাতে স্মুদি এই সেই খেতে হয় না। এটা কি রে, কি মিষ্টি রে? আমাদের সাথে দিয়েছেন খা একটা, খাতি খা একটা। চিড়ে দিয়ে মাছ। হ্যাঁ খা। আমি টেস্টি। এটা হচ্ছে পাবদা চিড়ে, পোলাও খাওয়ার জন্য চিড়ে। এটা হচ্ছে মোটা চিড়ে, যেটা না এখন দই দিয়ে খাবো, বাড়িতে বাতার দই দিয়ে। আর এই পয়লা বৈশাখের দিনের ব্লগটা অনেক দেরি করে যাবে, স্বাভাবিক দেরি করে যাওয়াটা, কারণ আমাদের প্রচুর ব্লগ ছিল যেগুলো নাকি আমরা ঘুরতে গেছিলাম কাশ্মীর ব্লগগুলো, ওগুলো আবার রেখে দিলে ওগুলো পেছিয়ে যেত এইগুলো দিতে গেলে। তো অনেক পেছিয়ে রয়েছি আমি জানি, বাট অনেক দেরি করে ব্লগটা যাচ্ছে। যদি কারেন্ট দিতাম তাহলে হয়তো ভালো হতো, তোমাদেরও ভালো লাগতো, আমারও ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। আমার এত শরীরটা খারাপ ছিল আমি এডিট করতে পারিনি, অনেক দেরি করে এডিটটা করেছি, যার কারণে পয়লা বৈশাখ চলে যাওয়ার অনেক অনেক পর তোমরা এই ব্লগটা পাচ্ছ। পিছনে অনেক ব্লগ আসছে, আমাদের সঙ্গে অনেক ভালো ভালো মুহূর্ত চলে গেছে, আমাদের জীবনে অনেক ভালো ভালো খুশির দিন এসে, যে খুশির দিনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। হয়ে গেছে প্রায় এক সপ্তাহ, পয়লা বৈশাখের পরে পরে কিছু খুশির মুহূর্ত আমাদের সাথে এসছে, সেগুলো তোমাদের সাথে তুলে রেখেছি তোমাদের জন্য, কিন্তু সেগুলো শেয়ার করা হয়নি। এই কি মুহূর্ত, কি বৃত্তান্ত, এগুলো দেখতে গেলে প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখে দিও। দারুণ দারুণ খুশির মুহূর্ত, আমাদের জন্য দারুণ খুশির মুহূর্ত। জীবনে অনেক কষ্ট করেছি, কটা বছর ধরে প্রচুর প্রচুর কষ্ট হয়েছে, অনেক কষ্ট করেছি, কিন্তু আজকে খুশির মুহূর্তটা যেহেতু আমাদের দুজনের কাছে এসেছে, সেই খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু একটু লেটে যাবে। তাই বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা আমাদের খুশির সঙ্গে যুক্ত থাকতে চাও তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও, কমেন্ট করে দিও, ভালো ভালো ভালোবাসা জানিও কমেন্টের মাধ্যমে। তো চলো, এদিকে আমি দেখতে পাচ্ছি আমার শরীরটা কেমনই একটা লাগছে, এদিকে টিফিন করছি, করে নিয়ে তারপর রান্নাঘরে যাব, রান্নাবান্না করব, দেন খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। প্লিজ তোমরা সঙ্গে থেকো। তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সব রেডি করে রেখেছি, বাজে হচ্ছে 12:30। এইখানে হচ্ছে পুঁই শাকের ডাঁটা, এইখানে হচ্ছে পুঁই শাকের পাতা, এইটা হচ্ছে সমস্ত রকমের একটা সবজি, বেগুন আলু কুমড়ো, যেটাই পুঁই শাকের মধ্যে যাবে। আর এইখানে হচ্ছে পাট শাকের পাতা, যেটা পাট শাকের পাতাটা কুচাবো, কুচিয়ে সুন্দর করে পাট শাকের পাতা ঝোল বানাবো। যদি কাঁঠালের দানা হতো বেশি ভালো হতো, কিন্তু কি করা যাবে, নেই। তো চলো। আর এইখানে আছে হচ্ছে মাছের তেল, যেটা বরফ গলতে দিয়েছিলাম আমি। এইখানে হচ্ছে মাছের মাথা, যেটা গলতে দিয়েছি, জানি না এখনো কতক্ষণ টাইম নেবে। এই মাছের মাথা গলতে গলতে আমার রান্না হাফ হয়ে যাবে। গরম জল বাবা,
মাছের মাথা গলে গেছে প্রায়, হ্যাঁ গলে গেছে মানে ওই বরফটা ছেড়ে গেছে, হ্যাঁ ছেড়ে গেছে। চলো রান্নাটা আমি বসিয়ে দিই। এই মাছের মাথা তেল সব ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে দেখো কি, রিঠে আর ট্যাংরা মাছ। এই আর ট্যাংরা বলে, রিঠে বলে না কি বলে আমি বুঝি না অত, আর রিঠে আর ট্যাংরা বলে বলে। দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে মাছ, একদম বড় বড়, আর বড় পাকা বড় ছিল। গোটা মাছটা কিনেছি আমি, এটা হাফ, আর হাফটা ফ্রিজে রয়েছে। এই যে তেল চর্বি, দেখো না চর্বিযুক্ত একদম। এটা হচ্ছে মাছের মাথা, এই হচ্ছে মাছের মাথা। আর ট্যাংরা, আর ট্যাংরা বলে। পিসগুলো কিন্তু সেই জাম্বুস আছে, দেখো কত মোটা মোটা পিস করেছে, অনেক বড় বড়। আমিই বলেছি পিস করতে যদিও। একটা পিস দেখো বড় বড় মোটা মোটা সাইজের, বেশ একটা মাছ খাবো একদম। আর এই হচ্ছে ডিম গোল গোল, এই দেখো মাছের এই ডিমগুলো খুব ভালো লাগে। এই ডিমটা কিন্তু ভাজবে না, ডিম ভাজলে সে মনে আছে বৌদির বাড়িতে যে ডিম ভাজ দেখে কী অবস্থা হয়েছিল আমার, সে সারা দিয়ালে ডিমে ডিম হয়ে গেছিলো। এই যে সেই ডিমগুলো, বা ডিমগুলো ভাজবো না, পুরো থলি, এটা ডিমের একটা থলি, এর মধ্যে অনেক ডিম আছে, টিপলেই সব বেরোবে। এটা না ঝোলে ডিরেক্ট দেবো, পুরো গোল গোল। এই রিটে মাছের ডিম ভাজলে পরে শক্ত হয়ে যাবে, তো ভাজবো না আমি ওই কারণে। এই গোল গোল ডিমগুলো রেখে দেবো। মাছের মাথা, মাছ, এগুলো সব দিয়ে বড় বড় আলু কেটেছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে বড় বড়। দেখো এখানে পেঁয়াজ কুচুনো আছে, এখানে আছে মোটা মোটা আলু, একদম বড় বড়, মানে একটা আলুকে 2 পিস করেছি। দেখতে পাচ্ছ কত চওড়া কত মোটা আলু, যাকে বলে ধামসা আলু। এই দিয়ে জিরে আদা পেঁয়াজ রসুন এসব বাটা দিয়ে সুন্দর করে কষা কষা যেরকম করে মাছের ঝোল ওরকম করবো, জলটা আমি ফেলে দেবো। তো চলো এখানে আগে মাছটা ছাড়ি, মাছটা ছাড়ার পরে যে কী হবে জানি না, যা ফাটেই মাছ, সবগুলো আমি একবারই দিয়ে দেবো। সব মাছগুলো আমি একসাথে দিলাম, দিয়ে ডিমটা আমি পরে দেবো, ডিম এখন দেবো না, মাছগুলো হচ্ছে হোক। তো এখানে মাছগুলো ভাজা হোক। তো বন্ধুরা এদিকে দুপুরবেলা সমস্ত রান্না বান্না করে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি রান্নাবান্নাগুলো। তারপর আমরা একটু দুপুরবেলা দেখো একটু ফ্রুট স্যালাড, সব রকম ফ্রুট, কলা, এখানে পেঁপে আছে, তার সঙ্গে আছে ওয়াটারমেলন, তার সঙ্গে আছে হচ্ছে টক দই, আর আছে হচ্ছে ব্লুবেরি, কাশ্মীর থেকে যে ব্লুবেরি এনেছি সেই ব্লুবেরি, সব একসাথে সুন্দর করে চাট মশলা দিয়ে বানিয়ে খেয়েছি। আর এখন হচ্ছে বিকেল 4টে বাজে, বিকেল 4টের সময় ভাবলাম বসে বসে একটু শরবত খাবো। লস্যি তো রেগুলারই খাই, গ্লুকন্ডিও খাই, সব রকম শরবত খাওয়া হয়, কিন্তু এই বাদাম শেক যেটা হয়, বাদাম শেকটা খাওয়া হয় না। ঘরে যখন দুধ, ঠান্ডা দুধ আছে, ভাবলাম একটু বাদাম শেক করে খাই। তো এখানে আমন্ড বাদাম আর কাজু বাদাম ভালো করে বেটে নিয়েছি, আর দুধ, কেশর, চিনি, সব কিছু যা যা আর কি উপকরণ বাদাম শেক বানাতে লাগে সব কিছু দিয়ে সুন্দর করে পেস্ট করে বাদাম শেক তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়েছে বাদাম শেকটা। তো দিয়ে সুন্দর করে তৈরি করে এখন কেশর দিয়ে একটু রাখবো, তার কিছুক্ষণ পরে আরেকবার ঘুটে নেবো, নিয়ে বাদাম শেক খাবো দুজনে মিলে, ঠান্ডা ঠান্ডা বাদাম শেক খাবো। আর এই সময় বিভিন্ন ধরনের লিকুইড জিনিস খেতে খুব ভালো লাগে, সে ডাবের জল বলো, আখের রস বলো, বাদাম শেক বলো, লস্যি বলো, বা লেবু পানি বলো, যেরকমই হোক লিকুইড জিনিস খেতে ভীষণ ভালো লাগে। আর দুপুরবেলা অত রান্না করার পর কিন্তু খেয়েছি 1 চামচ করে সবাই ভাত, তো তার জন্য এই লিকুইড খাবার বা ফল এইগুলো খাবার একটু বেশি করে খাওয়ার চেষ্টা করছি, যেহেতু খাওয়ার কোনো এনার্জি নেই, খেতে ইচ্ছে নেই, স্বাদ নেই মুখে, তার জন্য। শরীরটা খারাপ থাকলে তো এরকম হবে। গায়ে প্রচণ্ড র্যাশ বেরিয়েছে, সেই র্যাশের কারণে দেখো কেশরটা দেওয়াতে কি সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড সুন্দর কালার এসছে। তো চলো এটাকে ভালো করে আমি একটু পেস্ট করে নিয়ে আমরা দুজনে মিলে একটু বাদাম শেকটা খাই আর টিভি দেখি বসে বসে। এদিকে বাদাম শেকটা তৈরি হয়ে গেছে, তো বাদাম শেকটা দুজনে মিলে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি, আইস দিয়েছি একটু, আইস দিয়ে দেন বাদাম শেক খাবো। খাওয়ার পর দেন তারপর তোমাদের সাথে কিছু শেয়ার করা থাকলে শেয়ার করব। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর তোমার দাদাভাই খেয়ে বলছে দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো চলো আমরা বাদাম শেকটা খেতে থাকি।
সবাই ছাদে বসে আজকে আমাদের পার্টি হচ্ছে, দেখো রাতের ডিনার রাতের ডিনার বলতে পারো। হ্যাঁ, কি গরমে বাবা, এরপরে এটা খাওয়ার পর আর কিছু খাওয়াটা উচিত না। আমি খাবো না, আমার তো এটাই ডিনার। আমিও খাবো না। কত অয়েলি চিপচেপ, আমি সব চপ টপ একদম পছন্দ করি না, আমি খাইও না, কিন্তু আজকে খাচ্ছি। কার জন্য? তোমার দাদাভাইয়ের খুব ইচ্ছা হয়েছে খাওয়াই। এই গরমে আলুর চপ, দুটো করে সিঙ্গারা আর সরা সরা, এই যে সিঙ্গারা আমারটা দেখো না, আমি হচপচ বানিয়েছি, অর্ধেক সিঙ্গারা ভেঙেছি। দেখো guys, এই দেখো। ইস দেখা সর, আমি খেতে পাবো না আর। এই দেখো দেখতে পাচ্ছ আলুর চপ সিঙ্গারা দিয়ে মেখে কোথায় খাচ্ছি, ঘামছে দেখো। এই বাবা কি ঘেমেছিস ভাই তুই, আর ছাদে হাওয়াটা দেখো, ও চুলটা কি হচ্ছে, আয় আমি সিল্কি সিল্কি বলে যে বাতের কত দিল বছর কি। পর খাচ্ছি এই ছাদে বসে আলুর চপ। তোমার তো চকচক করছে গ্ল্যামার একদম। আর আকাশে মেঘ 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 করে রয়েছে, আর আমরা ছাদে একা রয়েছে, আজকে কেউ আসেনি কেন তা জানি না, অন্য সময় ছাদে আসে বলো। আমি মুড়িটাকে তেল দিয়ে মাখছি, মেখে পেঁয়াজ হলে ভালো হতো, দূর আবার খেয়ে যাবে ওই জন্য আননি লঙ্কা। দুটো পেঁয়াজ খাই বলে। ও কি আমি